গুহায় যাওয়ার সময় মানে পাশে একটা জিনিস চোখে পড়লো। নবুয়ত প্রাপ্তির আগে বিভিন্ন সময় স্বপ্ন দেখতেন যে পাহাড়রা তাকে সালাম দিচ্ছে, মানে তিনি নবুয়তের মানে কাছাকাছি চলে এসেছেন। তিনি তখন এখানে এসে ধ্যানমগ্ন থাকতেন আর কি। এই যে একদম পাহাড়ের চূড়ায় উঠছি আমরা। এটা হচ্ছে পাহাড়ের চূড়া। এই দেখুন, মানে খুব শক্তিশালী ছাড়া মানুষ ছাড়া আমাদের আসা অনেক কঠিন। একজন আসার পরে মানে বের হওয়ার না পর্যন্ত এটা মুশকিল। হেরা গুহা আমাদের পরিচিত একটা, সবার পরিচিত একটা জায়গা যেখানে কোরআন নাজিল হয়। যেহেতু আমরা করতে আসছি, তো এখানে এটা অবশ্যই দেখে যাব, সেই উদ্দেশ্যে আজকে বের হয়েছি। তো আমরা হারম শরীফের এরিয়া থেকে একটা গাড়ি ভাড়া করেছি। এটার ভাড়াটা হচ্ছে 30 রিয়াল। মানে আপনার বলতেছে যে হয়তো 25-30 মিনিট লাগবে। 30 রিয়াল ভাড়া। যে গুহায় কোরআন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবুয়তপ্রাপ্ত হয়েছেন, সেটা দেখবো এবং দেখানোর চেষ্টা করবো। আসলে ওয়াশরুমের ব্যবস্থা নেই। এই পাশে ওঠার আগেই ফিমেল এবং মেল ওয়াশরুম রয়েছে। মানে কেউ যখন ওয়াশরুমে যাচ্ছে, তারপরে বাচ্চারা বা অন্যান্য সদস্যরা সামনে যেন অপেক্ষা করতে পারে, সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। হেরা গুহায় যাওয়ার সময় মানে পাশে একটা জিনিস চোখে পড়লো, যে আগে যে নবী রাসূলরা বা যারা মরুভূমিতে থাকতো, পানি বহন করার জন্য এরকম পাত্র ব্যবহার করত। এখন রাস্তা কেটে দেওয়া হয়েছে, সিঁড়ির মতো করা হয়েছে। তারপরেও উঠতেছি, অনেক ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে একটু উঠে হাঁপায় গেছে। এখন অনেক পথ বাকি, অনেক পথ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন তো আসলে এই কাটা এত সহজ পথ ছিল না। রাসূল কিভাবে অত উপরে উঠে মানে আপনার সেখানে ধ্যানমগ্ন ছিলেন, এটা অবাক করার বিষয় আসলে। এবং তিনি যখন নবুয়ত প্রাপ্তির আগে বিভিন্ন সময় স্বপ্ন দেখতেন যে আপনার পাহাড়রা তাকে সালাম দিচ্ছে, মানে তিনি নবুয়তের মানে কাছাকাছি চলে এসেছেন। তিনি তখন এখানে এসে ধ্যানমগ্ন থাকতেন আর কি। মা খাদিজা তার জন্য খাবার নিয়ে আসতেন, অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে আসতেন। হ্যাঁ, যতটুকু জানা যায় যে এখানে তিনি কয়েকবার উঠতেন রাসূলের খাবার নিয়ে আসার জন্য। এখন মহিলা মানুষ প্রতিদিন এই এই কঠিন পথ কিভাবে উঠতেন, এটা চিন্তা করে মানে আপনি আপনি অবাক না হয়ে পারবেন না। এখন এত সহজ করা হয়েছে যে তাই ওঠা মুশকিল। এই তো আমি মানে প্রায় 20-25 মিনিট যাবত উঠতেছি। এখন অনেক কোনো জায়গাতে আসতে পারিনি। চোরা দেখুন এখন কত উপরে। এখান থেকে ওই ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, ওই যে ক্লক টাওয়ার। মানে উপরে উঠলে হয়তো আরো বেশি দৃশ্যমান হবে। এখানে আসতে গেলে আসলে শক্তি না, শুধু শারীরিক শক্তি না, মনের শক্তিটাও দরকার। অনেকেই আসছে, দেখা যাচ্ছে হয়তো উঠতে পারবে না, কিন্তু সে উঠে গেছে, কারণ তো মনের শক্তিতে উঠে গেছে। আবার অনেকেই দেখা যায় শারীরিকভাবে অনেক সক্ষম, কিন্তু মনের শক্তিটা নেই, মনের জোরটা নেই, সে হয়তো উঠতে পারতেছে না। ক্লান্ত লাগতেছে নাকি? হ্যাঁ, কি অনেক পরিশ্রম মনে হচ্ছে? হ্যাঁ, পারবেন না? পারবেন নাকি পারবেন না? উঠতে আমরা কয়েকবার বসতে হবে। এখনো হয়তো অর্ধেক রাস্তা আসি নাই।
এই যে দেখা যাচ্ছে এটা এতটুকু উঠে এসেছি, এবং বাকি হচ্ছে ওই যে উপরে দেখা যাচ্ছে, ওদিকে যেতে হবে। তার মানে হয়তো 1/3 জায়গায় উঠছি। এখন মানে এত ক্লান্ত মনে হচ্ছে যে উঠতে পারবো কিনা। উঠতে যখন ক্লান্ত হয়ে যাবেন, পাশে এরকম নানান ধরনের দোকান রয়েছে, কলা, রস, কমলা। How much? Dorian. আর এটা 3 রিয়াল। গুড। আচ্ছা 5। আর উঠতে উঠতে এখানে তো অনেক সময় লাগে, 2-3 ঘন্টা লাগে, অনেক সময় নামাজের রক্ত হয়ে যায়। এই পাশে এই নামাজের জায়গা করে দেওয়া হয়েছে, যেমন এখন আসরের রক্ত, অনেকে নামাজ পড়তেছে, আমরা নামাজ পড়বো এখানে, নামাজ পড়ার পরে তারপরে উপরে উঠবো। একেবারে যেহেতু খারাপ পাহাড়, পিছলে যাওয়ার ভয় থাকে, সাবধানে উঠতে হয়। মানে উপরে বাতাস, রোদেরটা বোঝা যাচ্ছে না, বাতাসটা ঠান্ডা, তারপরেও অনেক ক্লান্ত লাগতেছে। মানে এখন হয়তো 3-14 মিনিট উঠছি, মানে 4 ভাগে 3 ভাগ উঠে পড়ছি, ওই যেটুক বাকি আছে। ওঠার পরে এখানে অনেকেই মানে পাথরের নাম লিখে গেছে, কেন লিখে গেছে জানি না, হয়তো বিভিন্ন এই পাহাড়কে নূরের পাহাড় বা পবিত্র পাহাড় বলা হয়। এখানে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এখানে কি হয়তো বিভিন্ন আশায় এই নামগুলো লিখতেও পারে। এখান থেকে আপনার মক্কা শহরের দৃশ্যটা বোঝা যায়, যে পুরাটাই পাহাড়, পাহাড়ের নিচে নিচে এই শহরগুলো গড়ে উঠেছে। দেখুন মানে উপর থেকে বোঝা যায় এখানে একটা শহর, যে ভাষা শহর, মানে পাহাড়ের গোড়ায় দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে যে ঢাল রয়েছে, এই ঢালে শহরগুলা, এই বড় বড় বিল্ডিং উঠেছে, কিন্তু পাহাড়ের তুলনায় এই বিল্ডিংগুলো আসলে কিছুই না। এই যে একদম পাহাড়ের চূড়ায় উঠছি আমরা, এটা হচ্ছে পাহাড়ের চূড়া। আমরা এখন মিডিয়াম গতিতে এসেছি, মানে একটু বিশ্রাম নিয়ে এসেছি, 2 জায়গাতে বিশ্রাম নিয়েছি। তারপরও ঘুরিতে উঠতে আমাদের প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় লাগছে এখানে উঠতে। মানে এটা এভারেজে হয়তো 1 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় উপরে উঠতে। পাহাড়ে চড়ে ওঠার পরে ওই পাশে হচ্ছে গুহাটা, ওখানে যাব। এখানে অনেকেই নামাজ পড়তেছে, অনেকেই নিজের মনের আশাটা এইভাবে লিখতেছে পাথরের মধ্যে। এটা যেহেতু একটা রহমতের জায়গা, অনেকে মনের আশা পূরণের জন্য এখানে বিভিন্ন কিছু লিখতেছে। একদম পাহাড়ের চূড়ায় উপরের পাশে একটা নামাজের জায়গা দেওয়া রয়েছে, এখানে অনেকে নামাজ পড়তেছে। ওই দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, মানে ওইদিকে কেবলা। পাহাড়ের চূড়া থেকে ওঠার পরে অনেকটা নিচে নামতে হয়, আসলে অনেক কঠিন। এখান থেকে এই দেখুন নিচের শহরটা কি সুন্দর লাগতেছে, নিচের বিল্ডিংগুলোকে খুব ছোট ছোট দেখাচ্ছে, মনে হচ্ছে অনেক ছোট। মানে কি পরিমাণ উঁচুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কীভাবে উঠতেন, এটা অবাক করার বিষয়। আসলে এটা যত সহজ ভাবা যায় তত সহজ নয়, এটা অনেক কঠিন। মানে একেবারে মনের প্রচণ্ড শক্তি ছাড়া এখানে ওঠা মুশকিল। আগে যদিও হয়তো এখানে আরো কিছু পথ ছিল, অনেকগুলো গুহা রয়েছে, পাশে আরো কিছু গুহা। যে আচ্ছা এই হচ্ছে গুহার মাথা, যাওয়া যায় কিনা দেখি, চেষ্টা করে আসলে ভিতর দিকে। অনেক চিপা রাস্তা, এই যে আপনার মানে এই দেখুন, মানে শক্তিশালী ছাড়া মানুষ ছাড়া মানে আমাদের আসা অনেক কঠিন। যে কিভাবে আসতে জানি না, মানে একজন আসার পরে মানে বের হওয়ার না পর্যন্ত এখানে ঢোকা মুশকিল। মানে হয়তো এখন বের হলে কেবল আর যেতে পারবে।
একটা পথ পাথর এই 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিভাবে আসতেন? জি 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 এখানে গুহার মাথায় এখন যেহেতু বিকেল, গুহার মাথায় প্রচন্ড ভিড়। অর্ধেক পার হয়ে আসার পরে মেইন গুহাটা এদিকে, এই দেখুন এখানে এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় আপনার ধ্যানমগ্ন থাকতেন, পার হয়ে আসার পরে অনেক ভিড়। ভিতরে কখন যেতে পারবো জানি না, দেখি চেষ্টা করি পারি কিনা। এখানে বিকেলে, এখন যেহেতু বিকেল, এই সময়টাতে ভিড় হয়। মানে এখানে আসতে চাইলে দুপুরবেলা আসা ভালো। দুপুরে একদম ঠিক দুপুরবেলা তখন রোদ থাকে, যদি কষ্টদায়ক, কিন্তু তখন একটু ভিড় কম হয়। ওখানে যাওয়াটা অনেক যুদ্ধ করার মতো। জাস্ট আমি ওখানে নামাজ পড়ি নাই, অনেকে নামাজ পড়তেছে, কিন্তু ওখানে আসলে নামাজ না পড়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া উচিত যে ওখানে অনেক যুদ্ধ করার মতো। মানে এখানে তো একটা বাধা আছেই, এই বাধাকে অতিক্রম করে ওখানে যাওয়াটা একেবারে অনেক অসম্ভব একটা কারবার। দেখুন এখানে দুইটা পথ, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এদিক দিয়ে। জি আমি এদিক দিয়ে আসছিলাম, এদিক দিয়ে এসে এখানে যাওয়ার পরে ভেতরে হচ্ছে গুহাটা। অনেকে নামাজ পড়তেছে, কিন্তু আমার মতে হচ্ছে ব্যক্তিগতভাবে বলি যে সেখানে নামাজ না পড়ে ভালো। নামাজ না পড়ে আপনার প্রত্যেককে সুযোগ করে দেওয়া উচিত আসলে। এই হচ্ছে দেখুন, কারণ হচ্ছে অনেক কষ্ট করে সবাই উঠতেছে এই পথে। আর চেষ্টা করবেন কেটস পরে আসার জন্য। নর্মাল জুতা পরে আসলে সেখানে যাওয়া অনেক কষ্টকর হবে। আমার মনে হয় না যে নর্মাল জুতা বা স্যান্ডেল পরে আসা উচিত হবে। কেটস পরে আসবেন, হ্যাঁ, তা নাহলে আপনি বিপদে পড়তে পারেন। যেহেতু পাথরগুলো অনেক জায়গাতে পিচ্ছিল, অনেক জায়গাতে আবার একটু ধারালো, সেজন্য আসবেন হচ্ছে আপনার কেটস পরে। আমরা 2:15 সময় ওঠা শুরু করছি এখানে, এখন 5:15, মানে 5:20-25 বাজে। তার মানে 2 ঘন্টা 10 মিনিট অলরেডি হয়ে গেছে, এখন নামা শেষ হয়নি। তাহলে উঠতে প্রায় মানে উঠা এবং নামা মিলে প্রায় 3 ঘন্টার মতো সময় যায়।